আসসালামু আলাইকুম। খবর পড়ছি বোধাই বিশ্বাস পাঠক সেন্টার থেকে। সংবাদের আগেই শুনবেন শিরোনাম। মির্জা ফখরুদ্দিন কাদের 4টি সিঙ্গারা ব্রাস্ট, পাথরঘাটা মিরিকগড় ভিতরে একটি চাউলের খনি, রানীবাজার কুচ্চি মুরগি বন বিলোদনে গহীন সমুদ্রে পালাটক, নয়াখালের গোড়া গোডাকাটালির খনি, পশ্চিম বঙ্গোপসাগরে গোড়ার দৌড়, ইটালি থেকে মশা মাছির আমদানি, সুলিরে রেলি হালকা রূপে ঘূর্ণিঝড়, ক্যারাগাসের গোড়ায় ফরেস্টারের জ্বালা যন্ত্রণা, ভারতে মোদির সাথে শালিনী ইউনিয়নের গভীর সম্পর্ক। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মিরাজ ফখরুদ্দিন কাদের কাল রাত 11 ঘটিকার সময় রাস্তার বাহির থেকে আসতে জোরে যাইতেছে। আসক্ষ হনে যেন 4টি সিঙ্গেরা বাস্তইয়ে ভাতে চুলার মধ্যে গিয়া সামনে খবরে জানা যায় তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু তার প্যান্টের ভিতর দিয়া 3 থেকে 3.5 মণ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের প্রধান সেক্রেটারি বলেছেন যে এই গু যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ সুগন্ধে ভরে যেতে পারে। এই গু বাহিরে পাঠিয়ে দেওয়ার জন্য নয়া খালে এসে ঘষা ঘষি। পাথরঘাটা মিরিকগড় ভিতরে একটি চাউলের খনি পাওয়া গেছে। তাতে 1টিতে 2টা চাউল পাওয়া গেছে, আরো পাবো বলে আশা করা যাচ্ছে। আমাদের প্রধান শিক্ষক বলেন এই চাউল যদি বাংলাদেশের মানুষ আহার করে তাহলে তারা শুকনো ও পেঁজা হয়ে যাবে। সেই জন্য এই চাউল ভারতের মোদিকে নিয়ে যাওয়ার জন্য একান্তভাবে হুকুম করা হইল। আর যদি সে এই হুকুম না মানে তাহলে তারে ফাঁসির মানুষের ঝুলাইয়া 400 থেকে 250টা জোটার পিটানো পিঠের বাড়ি যাওয়া হইল। রানীবাজার একটি কুচ্চি মুরগি বন বিলোদনে গহীন সমুদ্র। কালমাকার মোস্তান বলেছেন যে আমি এই কুচ্চি মুরগি খুঁজতে আমাদের গোষ্ঠীর পরিবেশ সবসময় আমি পানিতে নামাই দিছি, কিন্তু কোনো সংবাদ পাওয়া যায় নাই। রাত্রির বেলায় সংবাদ পাওয়া যায় কিনো ফকিরের দরগায়। নয়াখালের গোড়া গোডাকাটালির একটি খনি দেখতে পাওয়া যায়। নয়াখাল মন্ত্রী আমাদের পাথরঘাটার ইজারাদার সাহেব বলেন এই গোডাকাটালি যদি আমি বাড়ি নিয়া স্কুলের বেড়ে বিজয়ী থই তাহলে 1 থেকে 31 বছর পর গোডাকাটালি আমি বাজারে আনি তাহলে এই গোডাকাটালির কেজি প্রায় হইবে 70 থেকে 95 টাকা। পশ্চিম বঙ্গোপসাগরে 61টি গোড়ার দৌড় আমাদের পাথরঘাটার বলেন যদি কোনো গোড়া আগে ওঠার চেষ্টা করে তাহলে তার হোগায় 45 থেকে 46 দেওয়া হইবে। ইটালি থেকে এক জাক মশা মাছি বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের মশা প্রেসিডেন্ট বলেছেন যে এই মশা পাথরঘাটার প্রত্যেকটা ছেড়িগো কামড়াইয়া এককাল ভুগ্ন বানাই গেল। আমাদের এই ছেড়িরা ব্রাজিলের সরকারের কাছে আবেদন করছে যে আমাদের কিছু কিরিন আমাদের একান্ত ভাবেই প্রয়োজন। খবরে আরো জানা যায় কেরহা গাছের গোড়ায় ফরেস্টারের জ্বালা যন্ত্রণা। ফরেস্টারের জন্য কেরহা গাছের গোড়ায় নাম, ফরেস্টাররা সকল কেরহা গাছের গোড়ায় আমরা সরে নামি না। খবরে আরো জানা যায় ভারতের মোদির সাথে সানি লিওনের সরাসরি সম্পর্ক। সানি লিওনকে মোদি সাহেব বলেন তুমি যদি আমার হও তাহলে আমি যত আমি তোমার। আজ রাতে পাথরঘাটায় বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টিতে পানি পড়ার সম্ভাবনা নেই, সেই সাথে লোহা পড়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার রাস্তাঘাটকে 7 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং সেই সাথে আরো বলা হয়েছে কাল সকালে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং সূর্য অস্ত যাবে পূর্ব দিকে। এতক্ষণ শুনলেন
আবহাওয়া। এখন শুনবেন খেলার সংবাদ। মাঠে নামছে আব্বাস টোটা, বলে দেশে ঘুটো, বাইরে গেছে কিন্তু হুটো। মাঠে নামছে রতন, বলে রয়েছে পতন। সাকিবুল হাসানকে 3 উইকেটে হারিয়ে কোপা আমেরিকা সাথে ব্রাজিল, আর্জেন্টিনা। খেলা শেষ।